আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে সেলস রিলেটেড আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হলো, যারা ডিলারশিপ বিজনেস করতে চান, অনেকে কমেন্ট করেন ভাইয়া, আমরা আসলে কোন আইটেমটা নিয়ে কাজ করব, মার্কেটে কোন আইটেমটার চাহিদা সবচেয়ে বেশি এবং কোন আইটেমের সেলস সবচাইতে বেশি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে মার্কেটে মোটামুটি সব আইটেমই সেলস হয় প্রয়োজন অনুসারে। তো আপনারা জানতে চাইছেন যে আসলে আমি বিস্কুট, চানাচুর, তেল বা বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ আপনারা বলছেন, বা আমরা কি ড্রিঙ্কস আইটেম নিয়ে কাজ করব, ড্রিঙ্কস আইটেমের কেমন চাহিদা মার্কেটে। তো দেখেন, ড্রিঙ্কস আইটেম মার্কেটে প্রচুর পরিমাণের সেল আছে। তো আমি যে আইটেম নিয়ে কাজ করি যে মার্কেটে, সেটা হলো আপনার এই ড্রিঙ্কস আইটেমই, প্রাণ কোম্পানির। তো যদি আপনারা প্রাণ কোম্পানির ডিলারশিপ নিতে চান, তো দেখেন ভাই, ড্রিঙ্কস আইটেমের প্রচুর চাহিদা মার্কেটে, এবং বিশেষ করে গরমকাল কোম্পানি প্রোডাক্ট কিন্তু দিতে পারে না, এত পরিমাণে চাহিদা। আপনি যা দিবেন তাই মার্কেটে চলবো। যত পরিমাণে আপনি ডিউ করবেন, মাল আনবেন, তত পরিমাণই চলবো। বিশেষ করে এছাড়া অনেক সময় বইসা থাকে, সেল করতে পারে না প্রোডাক্টের কারণে। দেখা গেছে আপনার প্রোডাক্ট এত এত কেস ডিউ করছেন, আপনার পরবর্তীতে দেখা গেছে সবগুলাই বিক্রি করে ফেলতেছেন। প্রোডাকশন কম, আপনি অনেক সময় দেখা গেছে মার্কেটে দিতে পারেন না। একটা বেচলে আরেকটা শর্ট হয়ে যায়। তো ড্রিঙ্কস আইটেম নিয়ে আসলে চাইলে সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য, যদি আপনারা কাজ করতে পারেন। তবে কিছু, কিছু বিষয় আছে, সেগুলো আপনার জেনে বুঝে তারপর ড্রিঙ্কস আইটেম আপনার মার্কেটে আপনার নিতে হবে। তো বিশেষ করে আপনারা ড্রিঙ্কস আইটেমের কোন বিষয়গুলা আপনারা বিশেষ করে খেয়াল করবেন। দেখেন, ড্রিঙ্কস আইটেম যদি কেউ ডিলারশিপ নিতে চান, তাহলে অবশ্যই গোডাউন লাগবে ভালো, এবং বড় একটা গোডাউন লাগবে। বিশেষ করে আপনারা যখন ডিলারশিপ নিবেন, প্রথমত একটা গোডাউন সিলেক্ট করবেন। গোডাউনটা হতে হবে আপনার রোডের সাথে, যেহেতু কোম্পানির গাড়ি আসবে, যাতে আপনার মাল নিতে কোনো সমস্যা না হয়। এবং আপনার কোম্পানি যে সময় আপনাকে ফোন দিবে, সেই সময়ই আপনার মালটা রিসিভ করতে হবে। কোম্পানি ডিপো থেকে যেসব মাল দেয়, আপনারে ফোন দিবে, ওই সময় রিসিভ করতে হবে। তবে গাড়ি ঢুকে এমন একটা প্লেসে আপনি গোডাউনটা নিবেন বিশেষ করে। আর ড্রিঙ্কস আইটেম অন্যান্য আইটেমের চাইতে কিন্তু বেশি পরিমাণে আপনার টাকা লাগে। দেখা গেছে আপনি যদি শুরু করেন, তাহলে ভাই শুরু করলে অল্প দিয়েও শুরু করা যায়, বেশি দিয়েও শুরু করা যায়। তবে বিশেষ করে ড্রিঙ্কস আইটেমে বেশি দিয়ে শুরু করলে আপনার প্রোডাক্ট যদি থাকে, তাহলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। দেখা গেছে আপনি একেবারে প্রোডাক্ট নিয়ে আসলে আপনার একটু চিন্তা কম থাকে। না হলে আপনি টাকা দিলেন, মাল আনলেন, টাকা দিলেন, অনেক সময় মাল শর্ট পড়ে যায়। দেখা গেছে অনেকে ট্রাক ডিউ করে কোম্পানি থেকে। তো মনে করেন ওনারা আপনি মাল পাইবেন না। দেখা গেছে যে মাল পাইবেন, হয়তোবা আপনার লেট হবে। এই সময় তো আপনি প্রোডাক্ট গুলা সেল করতে পারতেন। তো একটা বললাম যে আপনারা পয়েন্ট মতো একটা গোডাউন নিবেন। তারপর দেখেন, ড্রিঙ্কস আইটেম নিয়ে কাজ করলে এটা খুব ভারী আইটেম। ওই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ড্রিঙ্কস আইটেম নিয়ে কাজ করলে আপনার, যেহেতু ভারী আইটেম, আপনার পিকআপ লাগবে। পিকআপ ছাড়া আপনি ভাই মাল ডেলিভারি করতে পারবেন না। তো মনে করেন যে একটা একটা বা দুইটা পিকআপ আপনার লাগবে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড নেন বা নতুন নেন, আপনার এটা খুশি। তবে আপনি তাইলে খুব সহজেই মাল ডেলিভারি করতে পারবেন। দেখেন, কোম্পানি থেকে মাল আপনার দিয়া গেল, যদি যদি আপনি মার্কেটে সেল না করতে পারেন, দেখা যাচ্ছে আপনার এসআর অর্ডার কাটলো 50,000। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি গাড়ি দিয়ে আপনি মাল ডেলিভারি দিবেন, তাহলে দেখা গেছে 20, 25, 30,000 টাকার মাল নিলে দেখা গেছে গাড়ি আপনার লোড হয়ে যাবে। পরবর্তীতে নিতে পারবেন না। আবার আবার আইসা আবার নিব, এতে ডিএসআর টিকবে না। সেজন্য আপনি যদি পিকআপ নেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে বিশেষ করে। তো দ্বিতীয়ত গেল আপনার পিকআপ লাগবে। তৃতীয়ত আপনার ভালো ডেলিভারি ম্যান লাগবে। আপনি দেখেন, এসআররা যেকোনো জায়গা থেকে অর্ডার নিয়ে আসবো। এসআর 50, 60, 70, যদি আপনি ডেলিভারি নিশ্চিত করতে পারেন, এটা কিন্তু ডিলারের কাজ ডেলিভারি নিশ্চিত করে। এটা কোম্পানির কাজ না। কোম্পানি আপনারে এসআর দিবে প্রোডাক্ট সিল করে দেওয়ার জন্য। কিন্তু ডেলিভারি ম্যান আপনার নিতে হবে। ভালো ডেলিভারি ম্যান নিবেন। এমন কোনো ডেলিভারি ম্যান নিবেন না যে ডেলিভারি ম্যান আপনার টাকা ভেঙে ফেলবে বা টাকা নিয়ে চলে যাবে। বিশ্বস্ত ডেলিভারি ম্যান নিবেন এবং খুব কর্মঠ ডেলিভারি ম্যান নিবেন। এতে ডেলিভারি ম্যান নিলে আপনার কি হবে? আপনার সেলও বাড়বে, আপনার মনে করেন প্রফিট বাড়বে। আপনার যদি প্রফিট বাড়ে,
তাহলে আপনি ডেলিভারি ম্যানরে আপনার বেতন দিতে কোনো সমস্যা নাই। বিশেষ করে যদি ড্রিংকস আইটেম নিয়ে কাজ করেন। তো ড্রিংকস আইটেম নিয়ে আরেকটা কথা বললাম, সেটা হলো আপনার ভালো ডিএসআর নিশ্চিত করতে হবে। তো দেখেন যে বিষয়গুলো আমি নিয়ে কথা বললাম। আরেকটা হলো আপনার ড্রিংকস আইটেম নিয়ে কাজ করলে আপনার ডিলারের অবশ্যই পুঁজি থাকতে হবে ভালো। তাহলে দেখেন আপনি যদি মাসে ২০ লাখ, ২৫ লাখ, ৩০ লাখ টাকা সেল করেন, ড্রিংকসে আপনার 6% দেয়। তো এবার আপনি চিন্তা করেন 6% ১৫ লাখ, ২০ লাখে আপনার কত প্রফিট হবে। তো আপনি ২ টা ৩ টা ডিএসআর রাখলেন, ডিএসআর বেতন, গোডাউন খরচ, হ্যাঁ? বাকি আনুষঙ্গিক যা থাকবে আপনার। আর ভালো কোম্পানি নিলে বিভিন্ন কোম্পানির টার্গেট আছে, ডিলার ওয়াইজ টার্গেট। যদি আপনার ৩ মাসের টার্গেট করতে পারেন, তাহলে আলাদা একটা টাকা ইনসেনটিভ পাবেন। সেটা হলো অনেকে দেখা যাচ্ছে ৫০,০০০ পায়, ৬০,০০০ পায়, ৭০,০০০ পায়। এছাড়া ডিলাররা ভালো কোম্পানি হলে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু দেয়। এছাড়া কোম্পানি থেকে ক্রেডিট দেয় ডিলারকে আর আলাদা। যেমন আপনার ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ টাকা কোম্পানি মাল দিব, আপনি বিক্রি করে কোম্পানিরে দিবেন। এই একটা সুযোগ সুবিধা কিন্তু আছে। তো বিশেষ করে যারা ডিলার ভাই আছেন আর যারা বেকার আছেন, আপনারা বিজনেস করতে চাচ্ছেন, আপনারা ডিলারশিপ বিজনেস করবেন। তো আপনারা চাইলে এই বিজনেসটা করতে পারেন। এটা খুবই লাভজনক ব্যবসা। তো আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এই যে আপনাদেরকে ভিডিও যে স্ক্রিনে আমি যেখানে চাকরি করি সেই ডিলার পয়েন্টের দৃশ্যগুলা দেখালাম। দেখেন সেখানে সব ফানি আইটেম, অ্যা এগুলা অবশ্যই মনে করেন পিকআপ ছাড়া ডেলিভারি হয় না। আর যদি আপনার দেওয়া যায় ভ্যান দিয়া ডেলিভারি দিতে হইলে আপনার দেখা যাচ্ছে ২ দিন পরে ভ্যান নষ্ট হয়ে যাবো বা এই সমস্যা, এই সমস্যা, ডিএসআর এর মাল নিতে কষ্ট হইব। এর চাইতে পিকআপ আপনারা নিলে সবচেয়ে ভালো হইব। তো ভিউয়ার্স, এছাড়া খুব ভালো প্রফিট, খুবই লাভজনক ব্যবসা। আপনি যদি বেকার বসে থাকেন তাহলে মাসে ৫০, ৬০, ৭০,০০০, ৮০,০০০, লাখ, ৳২ আপনি ইনকাম করতে পারেন। আমার জানা মতে এক ভাই, তিনি মনে করেন যে ঢাকা শহরে আসছে খালি হাতে। কিন্তু উনি একটা ১ম এ দোকান দিছে, এখন কয়েকটা কোম্পানির ডিলার। হ্যাঁ? এছাড়াও মনে করেন উনার ঢাকা শহরে ফ্ল্যাটও কিনে ফেলছে। তো এই ডিলারশিপ বিজনেস করে দোকান দিয়ে। তো যারা ব্যবসা বুঝে, জানে, তারা অবশ্যই খুবই লাভজনক ব্যবসা। বিদেশের টাকা আপনি দেশেই কামাইতে পারবেন যদি আপনার টাকাটা আপনি কাজে লাগান। আর আপনি যদি ব্যবসা বুঝেন। আর ব্যবসা যদি না বুঝেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ নিবেন। অবশ্যই আমরা আপনাকে বলার অ্যা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হন। কোন এক সময় বলেন যে, এই ভাইয়ের ভিডিওটা দেখে আমি খুব উপকৃত হইছি। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।